নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা। জীবনে কখনো কি মনে হয়েছে আমাদের কাছে বেশি কিছু নেই, তাই ঈশ্বরের কাছে আমরা তেমন কিছুই দিতে পারি না? কিন্তু আসলে প্রভুর কাছে মূল্যবান জিনিস নয়, মূল্যবান হলো আমাদের ভক্তি, আমাদের মনের আন্তরিকতা। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন এক গল্প যা আমাদের শেখায় ভক্তি যদি সত্য ও নির্মল হয় তবে এক মুঠো ভাঙা চালও প্রভুর কাছে অমূল্য হয়ে ওঠে। তাই আর দেরি না করে শুরু করছি সেই গল্প। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। গ্রামের নাম নির্জনপুর। সেই গ্রামে বাস করতেন এক দরিদ্র গৃহবধূ শিউলি। স্বামী অসুস্থ, ঘরে দুটি বাচ্চা, সংসার চলে খুব কষ্টে। কিন্তু দারিদ্র্য তার মনকে কখনো ছুঁতে পারেনি। সে প্রতিদিন নদীর ধারে গিয়ে দু হাত জোর করে বলতো, প্রভু, তোমার প্রতি আমার বিশ্বাস অটুট রাখো। এটাই ছিল তার দিনের সবচেয়ে শান্তির মুহূর্ত। একদিন গ্রামের প্রধান ব্রাহ্মণ ঘোষণা করলেন, আগামী পূর্ণিমায় হবে মহা বিশাল বিষ্ণু যজ্ঞ। যজ্ঞে সবাইকে কিছু না কিছু দান করতে হবে। প্রভু স্বয়ং সেই দান গ্রহণ করবেন। গ্রাম জুড়ে উৎসাহ ছড়িয়ে পড়ল। ধনী লোকেরা চালের বস্তা, ফলমূল, বাসনপত্র, এমনকি সোনা পর্যন্ত দান করতে লাগল। কিন্তু শিউলি, তার ঘরে তো দেবার মতো কিছুই নেই। শিউলি বাড়ির কোণে বসে দুশ্চিন্তা করছে। সেই রাতে শিউলির চোখে জল এলো। আমার কাছে কিছুই নেই, আমি প্রভুকে কি দান করব? আমি কি তবে এতই দরিদ্র? হঠাৎ তার চোখ পড়ল এক পুরনো হাঁড়ির উপর। সেখানে একটু ভাঙা চাল পড়ে আছে, যা পাখিদের দিতে সে রেখে দেয়। সে সেই চাল দুহাতে তুলে অনুভব করল, প্রভুকে কিছু দেওয়ার মানে হলো ভালোবাসা দেওয়া, দান নয়। তার মন শান্ত হলো। সে ঠিক করল, একা ভাঙা চালই হবে তার সেরা দান। পরদিন সবাই দান করতে লাগলো। শিউলি ছোট্ট পাতায় ভাঙা চাল নিয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের কিছু লোক ঠাট্টা করে বলল, এই ভাঙা চাল দেবে? প্রভু কি এটা নেবেন? শিউলি মাথা নিচু করে পাতাটি যজ্ঞস্থলে রেখে শুধু বলল, প্রভু, ভক্তিটুকুই তোমাকে দিলাম। তার চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। যজ্ঞ শুরু হলো। সব দান এক বিশাল থালায় রাখা হলো। কিন্তু আশ্চর্য, থালা এত ভারী হয়ে গেল যে ব্রাহ্মণরা তুলতেই পারছেন না। গ্রামবাসীরা বিস্মিত। প্রধান পুরোহিত বললেন, এই থালায় নিশ্চয়ই প্রভু নিজে যা গ্রহণ করেছেন তার ভারই এত বেশি। যখন দানগুলো আলাদা করে দেখা হলো, সবচেয়ে নিচে পড়ে আছে শিউলির এক মুঠো ভাঙা চাল। পুরোহিতের চোখে জল। তিনি চিৎকার করে বললেন, প্রভু সেই দানকে গ্রহণ করেন যেখানে থাকে হৃদয়ের নিঃস্বার্থতা। ভাঙা চাল নয়, এ হলো নির্মল ভক্তির অমূল্য দান। গ্রামের সবাই মাথা নত করল। যারা তাকে উপহাস করেছিল তারা ক্ষমা চাইল। ঈশ্বর কখনো দানের পরিমাণ দেখেন না, তিনি দেখেন মনের গভীরতা, ভালোবাসার নির্মলতা। আপনার কাছে থাকুক না থাকুক, আপনার সৎ মনটাই ঈশ্বরের কাছে সবচেয়ে বড় উপহার। আপনার সামান্য সৎ কর্ম প্রভুর কাছে বিশাল শক্তিতে রূপান্তরিত হয়। ভালোবাসা, ভক্তি আর সততাই মানুষকে ঈশ্বরের সবচেয়ে কাছে নিয়ে যায়। গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে অবশ্যই আপনার চারপাশের কোনো মানুষকে শোনান। কারণ ভক্তির শক্তি তখনই বৃদ্ধি পায় যখন তা ভাগ করে নেওয়া হয়।
আমাদের চ্যানেলে ভক্তিভাব জাগানো আরও গল্প ও ব্রতকথা পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এই বলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।